গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর যে বাংলা বই, সে বাংলা বইয়ের একটি গল্প বুনো হাঁস। কি গল্পের নাম? বুনো হাঁস। গল্পটি কে লিখেছে? লীলা মজুমদার। গল্পটি ভালো করে বুঝে নাও, আমি তোমাদেরকে গল্পের মতো করে বলছি। গল্পটি হলো একটি হাঁসের গল্প আর হলো জোয়ানদের গল্প। মাথায় নেবে, প্রথমেই একদম ভালো করে শুনবে সবাই। যারা আমার এই ভিডিওটা দেখছো, ছোট বাচ্চারা, তারাও গল্পটা শুনে নেবে। একটি হাঁস, তার নাম হলো বুনো হাঁস। বুনো হাঁসের গল্প। আর হলো কার গল্প আছে এটার মধ্যে? জওয়ানদের গল্প আছে। জওয়ান মানে ভারতীয় সেনাবাহিনীর গল্প আছে। তো লাদাখ নামে একটা পাহাড়, লাদাখ নামে একটা পাহাড়, সেই পাহাড়ের ঘাঁটি আছে, পাহাড়ের একটা জায়গা আছে, সেই জায়গাতে জওয়ানরা থাকতো। তো সেই জায়গায় জওয়ানরা একদিন দেখতে পেল উপর দিয়ে কিছু বুনো হাঁস উড়ে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে। সব বুনো হাঁসগুলো উত্তর দিকে বয়ে চলছে, উত্তর দিকে উড়ে চলছে। বুনো হাঁসগুলো কি করে? উত্তর দিকে উড়ে চলছে। বুনো হাঁসগুলো যেখানে ওরা থাকে, খুব ঠান্ডার দেশের হাঁস। এরা খুব ঠান্ডার দেশের হাঁস। তো এরা যখন শীত বেশি পড়ে, তখন যেখানে গরম থাকে সেখানে গরমের জায়গায় চলে আসে। আবার যেখানে গরম শেষ হয়ে যায়, তখন আবার ওরা আবার নিজের দেশে ফিরে যায়। তো একদিন ওই জওয়ানরা দেখতে পেল উপর থেকে কিছু বুনো হাঁস উপর দিক দিয়ে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। কারো আওয়াজ শো শো করছে, কারো শব্দ নাই, কেউ ঘাক ঘাক আওয়াজ করছে। কে? ওই হাঁসগুলো বিভিন্ন রকম আওয়াজ করছে। এইভাবে যেতে যেতে একদিন দেখলো একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে আসলো। কাকে দেখলো? ওই জওয়ানরা দেখলো। আর একটা যখনই নামলো, তার পাশাপাশি আরেকটা হাঁসও ওখান থেকে চলে আসছে। আমি গল্পটাকে ছোট করে শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা বুনো হাঁস নেমে এলো। তখন জওয়ানরা দেখতে পেল যে হাঁসটা প্রথমে আসলো, সে হাঁসটা জখম হওয়া মানে কোনো না কোনো পাখনা ভেঙে গেছে, তাই সে উঠতে পারছে না। তখন সে হাঁসটাকে ওরা তাঁবুর মধ্যে নিয়ে এসে সেবা শুশ্রূষা করা শুরু করলো। মানে ওদেরকে, ওই হাঁসটাকে আদর যত্ন করে সুস্থ করে তুললো। আর এটাই ওদের একটা কাজ হয়ে গেছিল। কাদের? ওই জওয়ানদের। ওরা যারা ওই টেন্টে থাকতো, ওই হাঁসটাকে নিয়েই খেলাধুলা ইত্যাদি ইত্যাদি করতো। আবার ওই হাঁসটাকে খাওয়াতো। কি খাওয়াতো?